আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ফিউচার প্লাসের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীর অধ্যায় 1 আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করা হবে। অধ্যায় 1 আমাদের পরিবেশ, পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্নোত্তর। 1 নম্বর, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1, শক্তির মূল উৎস কোনটি? শক্তির মূল উৎস সূর্য। 2, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর প্রাণী নির্ভরশীল খাদ্যের জন্য। 3, নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? উত্তর হবে ঘ, ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ। 2 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? উত্তর, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য নিম্নরূপ। 1, খাদ্যজাল হলো একাধিক খাদ্য শৃঙ্খলের একত্রিত রূপ। খাদ্য শৃঙ্খল হলো উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া। 2, যেকোনো বাস্তু সংস্থানে মাত্র একটি খাদ্যজাল থাকে। যেকোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে। 3, ছোট প্রাণীকে খাদ্য হিসেবে বড় প্রাণী খায়, এভাবে পরিবেশে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। নিকট পরিবেশের প্রাণীগুলো একটি অপরটির সাথে সম্পর্কিত, এটাই খাদ্যজাল। 2, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উত্তর, উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের প্রয়োজনে প্রাণীর উপর নির্ভরশীল। 3, মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর উদাহরণ দাও। উত্তর, মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর উদাহরণ হলো মাটি, পানি ও বায়ু। 4, পরাগায়ন কি? উত্তর, পরাগায়ন হলো উদ্ভিদের বীজ সৃষ্টির একটি প্রক্রিয়া। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি পরাগায়নে সাহায্য করে। 3 নম্বর, বর্ণনামূলক প্রশ্ন। 1, খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করো। উত্তর, খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই উপরের স্তরের খাদক। সাপ খাদ্য হিসেবে এর নিচের স্তরের প্রাণী, ব্যাঙ, ইঁদুর, ঘাসফড়িং ইত্যাদি খায়। একইভাবে ঈগলও এর নিচের স্তরের প্রাণী, সাপ, ব্যাঙ, ইঁদুর, ঘাসফড়িং ইত্যাদি খায়। কাজেই সাপ ও ঈগল উভয়ই মাংসাশী, এরা কেউই খাদ্য হিসেবে উৎপাদককে খায় না। অতএব খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্কের দিক থেকে সাপ ও ঈগল একই রকম। 2, নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো। ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ। উত্তর, ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ এ শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম হলো সূর্য, ঘাস, পোকামাকড়, ব্যাঙ, সাপ, ঈগল। আমরা জানি সূর্যই সকল শক্তির উৎস। ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় এ ঘাস খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপকে খায়। এভাবেই এই খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহিত হয়। 3 নম্বর, জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। উত্তর, বায়ু ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না। উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। প্রাণী শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। পানির জীবও পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। এভাবেই বায়ুর উপর জীব নির্ভরশীল। 4 নম্বর, উদ্ভিদের জন্য জীবের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। উত্তর, মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। নিম্নলিখিত কারণে উদ্ভিদের জন্য জীবের বিস্তরণ গুরুত্বপূর্ণ। 1, নতুন নতুন উদ্ভিদের আবাস গড়ে তুলতে। 2, উদ্ভিদের পুষ্টি প্রবাহ অব্যাহত রাখতে। 3, মানুষ ও অন্যান্য প্রাণীর খাদ্যের প্রয়োজনে। 4, পশু পাখির আশ্রয়স্থলের জন্য। 5, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার জন্য। 5 নম্বর,
তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন? উত্তর, পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে, যেমন মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। আমার ঘরের ভেতরে রাখা গাছটি মরে যাচ্ছে দেখে বন্ধুরা গাছটিকে জানালার পাশে রাখার পরামর্শ দিল, কারণ জানালার পাশে গাছটিকে রাখলে গাছটি পর্যাপ্ত বায়ু ও সূর্যের আলো পাবে, ফলে গাছটি সতেজ হয়ে উঠবে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল, আর লাইক, কমেন্টস ও শেয়ার করতেও ভুলবেন না।